ভণ্ডের মুরিদ যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা কোন ঠিক কিনা? ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ল্যাংটার মুরিদ যারা তারা হবে সর্বহারা, ল্যাংটার মুরিদ যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আমার কথা বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়? আমি নিজের চোখে দেখেছি। জুয়ার আসর বলা হয়, এই মাজারের ভিতরে নারীর মেলা বসানো হয়। এই মাজারের ভিতরে মাজারকে কেন্দ্র করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা উঠিয়ে এই টাকা দিয়ে তারা গাজার আসর বসানো হয়। ও দুনিয়ার মানুষ, আমার এই সোনার বাংলাদেশের মানুষেরা এরপরে বন্ডের পিছনে কেন ঘুরে? কারণ কি জানেন? আমাদের এই দেশের ভিতরে সালা বাবা আছে, তালা বাবা আছে, বিভিন্ন দরবার আছে। এই দরবারের অনেক মুরিদ না বুঝে এদের কাছে যায়। কারণ যেই দেশের ভিতরে ল্যাংটার মুরিদ হয়, ওই দেশের মানুষের মাথার ভিতরে গোবর ছাড়া অন্য কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের ল্যাংটারও কিন্তু অবশ্যই অবশ্যই মুরিদ আছে না নাই? আরো জোরে কান। এই ল্যাংটার মুরিদের আবার গান বানায়, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ। ল্যাংটা বাবার লোক কইলে তাদের কোনো উপায় আছে? কিরামান কাতিবিন কইব সেই দিন, কিরামান কাতিবিন কইব সেই দিন, তোরা দুনিয়ায় ছিলি যারা ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। আরো জোরে কোন কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ তাআলা মায়ার নবী রহমতের নবীকে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ বানাইছে। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে আমি আপনাকে সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ বানাইছি। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ তাআলা রহমতের নবীর চরিত্রটাকে কত সুন্দর বানাইছেন, আল্লাহ সেই সম্পর্কে কোরআনে হাকিমে জানা দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি হচ্ছেন সুমহান চরিত্রের অধিকারী। ও আমার কলিজার টুকরা বাজান, আমার মায়ের নবীর চরিত্র কত সুন্দর ছিল। আমার মায়ের নবীর চরিত্র দেখা কাফের বেঈমান মুশরিকেরা পর্যন্ত মুসলমান হয়ে যাইত। শুধু তাই নয়, তাই নয়, আমার মায়ের নবীর চরিত্র কেমন ছিল? যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। যেই নবী আমার সরকারে তো আলম নবীর চরিত্র দেখা আর মায়ার নবী যে সত্য কথা বলতেন সব সময়, কাফের বেঈমান মুশরিকা পর্যন্ত আমার মায়ার নবীর আল আমিন উপাধিটা দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার আব্বা জানো যুবক ভাই, আমার মায়ার নবী রহমতের নবী এই পৃথিবীতে আপনার আমার জন্য রহমত স্বরূপ এসেছে। ওই নবীকে নিয়ে আজকে সমাজের ভিতরে কত কুসংস্কার আমরা বের করেছি। এই সমাজের ভিতরে নবীর নাম কইরা আজকে আমরা অসংখ্য দাড়ি ছাটাদেরকে পীর মানতেছি। অসংখ্য মানুষ আছে যেই মানুষগুলো, যেই লোকেরা নামাজ পড়ে না, যেই লোকেরা 4 বেলা গাঞ্জা টানে, যেই লোকেরা নারী পুরুষ একত্রে মিলামেশা করে, একত্রে কথাবার্তা বলে, পর্দার কোনো দাঁত ধারে না, তাদের কাছে যাইয়ে আমরা মুরিদ হয়। আমাদের ইমানটাকে ধ্বংস করতেছি, আমাদের আমলটাকে ধ্বংস করতেছি। উলামায়ে কেরাম যখন বুঝাইতে যায়, উলামায়ে কেরামদেরকে নবী বিদ্বেষী বইরা, উলামায়ে কেরামদেরকে বিভিন্ন ভাষায় আমরা গালিগালাজ করি। ও দুনিয়ার মানুষ, উলামায়ে কেরাম আপনাদের
দুশ্মন নয়, ওলামায়ে কেরাম আপনাদের বন্ধু। ও দুনিয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দটা মানুষেরা বসাইছে। মিলাদুন নবীর নাম করিয়া জন্মদিন পালন করাটা মানুষে শুরু করছে 604 হিজরিতে। আর পাকিস্তানের চিরকুট দরবারের মৌলবী, যার নাম হচ্ছে হাজী এনায়েতুল্লাহ, আর একটার নাম হচ্ছে মৌলবী মজিদ, প্রায় 1200 বছর পরে পাকিস্তানের ভিতরে তারা শুরু করেছে জশ্নে জুলুস। আমাদের দেশের ভিতরে 1974 সালে আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মাধ্যমে এই দেশের ভিতরে জশ্নে জুলুস শুরু করে এই তাহের শাহ। বর্তমানে তাদেরই ভাই, তাদেরই ভাতিজা, তাদেরই বংশধর, যার নাম হচ্ছে সাবির শাহ। গত 2 দিন আগে আপনারা দেখেছেন ঢাকার ভিতরে জশ্নে জুলুস পালন করা হয়েছে। বিভিন্ন শ্রেণীর মানুষেরা, বিভিন্ন নারীরা রাস্তায় একত্রে তারা হাইটা আনন্দ রেলি করছে। আমি তাকায় দেখি আর চিন্তা করি, ওই সাবের শাহ নিজের আওলাদে রাসূল দাবি করে। আমি ভাইবা পাই না, আওলাদে রাসূল যে ব্যক্তিটা নিজের দাবি করেছে, এই ব্যক্তিটাকে গাড়ির ভিতরে সবাই দেখেছে। যারা টাচ মোবাইল চালান, মুখের ভিতরে সত্যি কইরা বলবেন দাড়ি আছে না নাই? আরো জোরে কন, আরো জোরে কন। যে সাবের শাহ গাড়ির ভিতরে দেখেছেন মোটা বিরাট স্বাস্থ্যওয়ালা, পাকিস্তান থেকে এসেছে তাহের শাহ, সাবের শাহ, এই সমস্ত ব্যক্তিরা যে গাড়ির ভিতরে বসেছিল, মূলত তাহের শাহ ওখানে ছিল না, সাবের শাহ ছিল আর তার সন্তানেরা ছিল। আরে দুনিয়ার মানুষ, এরা নিজেদেরকে আওলাদে রাসূল দাবি করে, নবীর সন্তান দাবি করে, অথচ মুখের ভিতরে দাড়ি ছিল। আরো জোরে কর। তাহলে যে ব্যক্তিটার মুখের ভিতরে দাড়ি নাই, ওই ব্যক্তিটা কোনদিনও নবীর আওলাদ হতে পারে না। নবীর আওলাদ অবশ্যই নবীর তরিকা অনুযায়ী চলবে। যার ভিতরে নবীর আদর্শ নাই, সুন্নতের বালায় নাই, সে কিভাবে পীর হয়? আমি আশ্চর্য হই, বাংলাদেশের ভিতরে নামদারি সুন্নিরা, সুন্নি বক্তারা, তাহেরির মতো জঘন্যতম বক্তারা এই সমস্ত আওলাদে রাসূলদেরকে পীর কইরা, পূজা কইরা ওই গাড়ির পিছনে ঘুরে। ও দুনিয়ার মানুষ, এই বন্ডদের বিরুদ্ধে আপনাদেরকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সমস্ত বন্ডদেরকে চিহ্নিত করে রাখবেন। যেখানেই দেখবেন এই বন্ডদেরকে প্রতিহত কারা করবেন, 2টা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুক, বুঝার তৌফিক দান করুক। আপনাদেরকে শেষ কথা ফিনিশিং দিয়ে দিচ্ছি। তাইলে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমাদেরকে যে ঈদ শব্দটা যুক্ত করা হয়েছে মিলাদুন নবী উপলক্ষে, এই ঈদ শব্দটা মানুষে বসাইছে নাকি নবী বসাইছে? সাহাবী বসাইছে না সাধারণ মানুষ বসাইছে? তাবেঈরা বসাইছে না ভণ্ডরা বসাইছে? তাইলে মিলাদুন নবীর সাথে ঈদ শব্দ যোগ করা যাবে? গেল এক। মিলাদুন নবী এটাকে উদযাপন করার জন্য যে জন্মদিন পালন করা হয়, এই জন্মদিন পালন মানুষ করেছে। কারণ খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী তিন শ্রেণীর উম্মতদের কথা বলে গিয়েছেন, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। সাহাবীরা নবীর সময়ে ছিলেন, তারা শ্রেষ্ঠ উম্মত। এরপরে তাবেঈরা শ্রেষ্ঠ উম্মত, তারপরে তাবেঈরা শ্রেষ্ঠ উম্মত। ও দুনিয়ার মানুষ, কোন সাহাবী ঈদে মিলাদুন নবী উদযাপন করেন নাই, জন্মদিন পালন করেন নাই, কোন তাবেঈ করেন নাই, তাবেঈরা করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিনরা করেন নাই, কোন মাযহাবের ইমামরা করেন নাই। ও দুনিয়ার মানুষ, সিয়াসিত্তার যে 6টা কিতাব রয়েছে, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, সিয়াসিত্তার কোন ইমামরা করেন নাই। বর্তমান সময়ে হকপন্থী উলামায়ে কেরামরাও এই সমস্ত বেদাত কার্যকলাপ করে না, আমরাও করব না। কারা কারা রাজি আছি 2টা হাত তুলে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। সহি বুঝদান করুক, জোরে কোন আমিন। যেই ভাইয়েরা বেদাত করে তাদেরকেও আল্লাহ সহি তরিকায় নিয়ে আসুক, জোরে কোন আমিন।